আসসালামু আলাইকুম। বর্তমানে বিশ্বে যে তালমাতাল অবস্থা, এই অবস্থায় আমাদের বর্তমান বাংলাদেশের যে সরকার ডক্টর ইউনূস সাহেব, উনি তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পড়ে যেতে পারে কি না, বা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে ডক্টর ইউনূস সাহেব এই সিচুয়েশন কতটুকু মোকাবেলা করতে পারবেন, এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা, তিনি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন কিনা, সে বিষয়ে আমরা আলোচনা করব। তো বর্তমানে আপনারা দেখছেন যে বিশ্বে যে টালমাটাল অবস্থা, যুক্তরাষ্ট্র এবার ইরানের দিকে শক্তভাবে চোখ রাঙাচ্ছে। আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু ইরানকে আপনার সরাসরি চিঠি দিয়েছেন এবং চিঠিতে বলেছেন 2 মাসের টাইম বেঁধে দেওয়া হলো। 2 মাসের টাইম বেঁধে দেওয়া হলো, এর মধ্যে যদি তুমি তোমার পারমাণবিক কার্যক্রম বন্ধ না করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা সামরিক অভিযান চালাবো। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে চিঠির মাধ্যমে। তারা কিন্তু আসলে বর্তমানে দেখছেন যে যুক্তরাষ্ট্র হুতিদের, আমেরিকা, ইয়েমেনের যে হুতি, তাদের সাথে কিন্তু যুদ্ধরত অবস্থায় রয়েছে। এদিকে আপনি দেখেন যে মানে ইউরোপ নেতারা, যে ইউরোপ ইউনিয়ন বা আপনি ইউরোপ মহাদেশ বলুন না কেন, তারা কিন্তু আসলেই এই যে আপনার রাশিয়ার যে আগ্রাসন ইউক্রেনের উপর, তো সেটা রুখে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। ইতিমধ্যে দেখেছেন যে আপনার এই ইউক্রেন থেকে রাশিয়ায় কিন্তু একটা হামলা চালানো হয়েছে, ড্রোন হামলা, এবং যেখানে হামলা চালানো হয়েছে সেখানে কিন্তু রাশিয়ার অভ্যন্তরীণ একটা জায়গা, সেখানে কিন্তু পারমাণবিক অস্ত্রশস্ত্র রাখা রয়েছে এবং সেখানে গিয়ে ড্রোনগুলো বিস্ফোরণ ঘটেছে। তো এই রকম উত্তেজনা আমরা দেখছেন যে আপনার এই যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের কিন্তু একটা ভালো একটা যুদ্ধ চলছে। হ্যাঁ, তো বিশ্বে এই যখন টালমাটাল অবস্থা, তো তখন আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এখানে যেহেতু চীন রয়েছে, কারণ চীনের সাথে তাইওয়ানের একটা ঝামেলা রয়েছে, এবং চীন চাইবে যে আসলে এখানে ইরান এবং এই যুক্তরাষ্ট্রের যদি একটা যুদ্ধ বেঁধেই যায়, সেই ক্ষেত্রে আসলেই চীন কিন্তু আসলে চাইবে না যে আমেরিকা এখানে জয়লাভ করুক। বুঝতে পারছেন? তো এখন ইরান এবং আপনার আমেরিকা, তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, মানে আমেরিকা তো একটা পরাশক্তি রাষ্ট্র, তার অনেক অস্ত্র শস্ত্র রয়েছে, অনেক পয়সাপাতি রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার ইরানকেও তো উড়িয়ে দেওয়া যায় না, ওখানে আপনার সম্ভাব্য পারমাণবিক বোমাও থাকতে পারে। এবং ইরান সম্প্রতি সময়ে তারা বিভিন্ন সামরিক শিল্পে কিন্তু বিপ্লব ঘটিয়েছে, এবং ইরানের যে জনগণ, তারা কিন্তু আসলেই আমেরিকার সাথে যুদ্ধের জন্য তারা প্রস্তুতিও নিচ্ছে, তাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ। এদিকে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু আসলেই তারাও কিন্তু ঐক্যবদ্ধ ইরানকে দমানোর জন্য। বুঝতে পারছেন? তো এই অবস্থা যখন চলছে, তখন আসলেই এই বিশ্বে যে তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা আসলে যুদ্ধ চাই না, যুদ্ধের পক্ষে নয়, যুদ্ধ ধ্বংস ছাড়া আর কিছু দিতে পারবে না। তো এখন যদি তারপরে যুদ্ধ চলছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেই যায়, সেই ক্ষেত্রে যদি এখানে, যেহেতু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আজকে নতুন নয়, তো আসলে এই ধরনের এখানে যদি যুদ্ধ বেঁধে যায়, যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, হ্যাঁ, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, ভারতের সাথে আমাদের যেমন সুসম্পর্ক রয়েছে, ভারতও কিন্তু আমাদেরকে নিয়ে চক্রান্ত করে, আবার অনেক সময় সুসম্পর্ক থাকে। সব কিছু মিলে যে বিষয়টা হচ্ছে যে এখন ভারত পাকিস্তান যদি যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে, এখন এগুলো হচ্ছে আন্তর্জাতিক বিষয়। এখন মেইন যে বিষয় সেটা হচ্ছে যে এখন যদি আমরা যুদ্ধ চাই না, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেই যায়, যেহেতু ইরান এবং যুক্তরাষ্ট্র যদি আসলে সরাসরি উভয় যদি শক্তি প্রয়োগ করে, আমেরিকা যদি মনে করে যে ইরানকে আমি দমাবই, মানে দমন করেই ছাড়বো, তারা যদি পুরোপুরি শক্তি প্রয়োগ করে এবং ইরানও যদি শক্তি প্রয়োগ করে, সেক্ষেত্রে এখানে বড় ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু বিশ্বকে মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে যদি আমরা তৃতীয় বিশ্ব বেঁধে যায়, সেক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব
তিনি বাংলাদেশের যে সার্বিক নিরাপত্তা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ ধরনের যে বাংলাদেশেও কিন্তু একটা রাজনৈতিক বিশৃঙ্খল পরিবেশ বিরাজমান। তো এই অবস্থায় তিনি এই বিষয়গুলো মানে যেহেতু ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং অথবা 26 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে নির্বাচনের একটা ব্যাপার স্যাপার আলোচনা সমালোচনা চলছে। অনেকে আবার বলছে ডক্টর ইউনূস সাহেব 5-10 বছর ক্ষমতায় থাকুক, দেশ তো ভালোই চলছে, অনেকে বলছে ভালো চলছে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত আছে। তো যাই হোক, যে বিষয়টা বলতে চাই, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব আসলে এই যে বর্তমানে যে রাজনৈতিক বিষয়গুলো সেগুলো অস্থিতিশীল হবে কি না, বিভিন্ন ধরনের একটা সিচুয়েশনে আসলে সামরিক অভ্যুত্থান যদি ঘটে যায়, আবার ভারত বাংলাদেশকে কিভাবে দেখবে, সেই বিষয়গুলো এখানে কিন্তু নাড়া দেয়। তো আসলেই আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমাদের সবারই নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার রয়েছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশকে সামাল দিতে পারবেন কি না, হ্যাঁ, তো এই বিষয়গুলো এখানে আলোচনা থাকছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ, আমার মনে হয় যে তাড়াতাড়ি করে একটা মানে সংস্কার করে বা এই রাজনৈতিক দলগুলোর সাথে বসে যদি একটা, আমরা মনে করি ডিসেম্বরের আগেই যদি একটা নির্বাচন হয়ে যায়, সেক্ষেত্রে এখানে ছাত্র যারা রয়েছে, তরুণরা যারা জুলাই বিপ্লব ঘটিয়েছে, অভ্যুত্থান, আপনার আগস্টের যে অভ্যুত্থান তারা ভূমিকা রেখেছে, তারাও রাজনৈতিক দল গঠন করেছে, তাদের আশা আকাঙ্ক্ষা তারা রাজনীতি করবে, এও একটা ব্যাপার স্যাপার রয়েছে, সব কিছু মিলে সংস্কারের ব্যাপার রয়েছে। তো আমার মনে হয় যে আসলে একটা মানে খুব তাড়াতাড়ি হয়তো সংস্কার করে সকল যে রাজনৈতিক দলগুলো ছাত্রদের যদি একটা নিবন্ধন দিয়ে দেওয়া হয় রাজনীতি করার জন্য, সব দলকে মিলে যদি একটা সুন্দর একটা পরিবেশে যদি আমার মনে হয় যে বাংলাদেশ একটা ডিসেম্বরের আগে যদি একটা জাতীয় নির্বাচন মানে 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 দিয়ে যদি একটা নির্বাচিত সরকার গঠন করা হয়, সেক্ষেত্রে আমরা মনে করি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে সেই সরকারটা আসলেই মানে দেশ ভালোভাবে চালাতে পারবেন কিনা বা সেটাই ভালো হবে কিনা, এটা একটা দেখার বিষয় রয়েছে। সব কিছু মিলে যে বিষয়টি বলা যায় যে আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে বেঁধে দেওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, কারণ আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যেভাবে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বিশ্বের যে টালমাটাল অবস্থা, এক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আসলেই নির্বাচন তাড়াতাড়ি হয়ে গেলে আমার মনে হয় যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ সেটা কিন্তু আসলে ভালো হলে আমার মনে হয় একটা সুন্দর একটা পরিবেশ আসতে পারে। সে বিষয়টি ভেবে দেখার বিষয় রয়েছে। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, যারা নাগরিক, ডক্টর ইউনূস সাহেব রয়েছেন, সবাই রাজনৈতিক দলগুলো বসে হয়তো আমরা মনে করি যে এই বিশ্ব যে পরিস্থিতির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে একটি নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের সার্বিক যে নিরাপত্তার একটা ব্যাপার, সেটা কতটুকু মানে ভালো হতে পারে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে বলা হলো। তো সবাই আপনাদের মতামত কমেন্ট বক্সে আশা করি জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।